গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে। তো তারকেশ্বরে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছিলাম হাওড়াগামী বাসে। তো আজকে যেহেতু কলকাতায় 21শে জুলাইয়ের মিছিল ছিল, তো তার জন্য বাস পেতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আমরা 11টার সময় বেরিয়ে প্রায় 2টো নাগাদ বাস পাই। তারপরে মেঘলা ওয়েদারে কলকাতার সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে গঙ্গার হাওয়া খেতে খেতে চলে গেছিলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে টিকিট কেটে নেওয়ার পর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে পড়েছিলাম শেওড়াফুলি যাওয়ার ট্রেনে। ট্রেনে প্রায় আধা ঘন্টা যাত্রার পর পৌঁছে গেছিলাম আমরা শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে নামা মাত্র মানে পুণ্যার্থীদের এতটা পরিমাণে ভিড় আর এতটা পুণ্যার্থীদের মধ্যে উল্লাস, মানে সেটা একটা দেখার বিষয় ছিল। কিন্তু স্কাইওয়াক থেকে নামতে গিয়ে দেখি রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম রুদ্রাক্ষের মালা। এটার দাম নিয়েছিল 70 টাকা। তো রুদ্রাক্ষের মালাটা পরে নিয়ে চলে গেছিলাম জিনিসপত্র কিনতে। তো স্টেশনের দুধারে চারিদিকে জিনিসপত্র সমস্ত কিনতে পাবে, মানে বাক্স সাজানোর যে সমস্ত জিনিসপত্র। তারপর চলে গেছিলাম ঘাটে। ঘাটে গিয়ে বাঘটা রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে বাঘ রাখতে পারবে। তো বাঘ রাখার পর একটু চারিদিকটা ঘুরে নিয়ে চলে গেছিলাম ঘাটে স্নান করতে। তো এখান থেকে স্নান করে নেওয়ার পর তারপর আমরা বাঘটা সাজিয়ে নিই। তো বাঘ সাজানো শেষ হয়ে যাওয়ার পর প্রায় 5টা, সাড়ে 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে টানা হেঁটে শেওড়াফুলি থেকে ডাকাতকালী অবধি যাব, কোথাও বিশ্রাম নেব না। তো বহু মানুষ একসাথে হাঁটছিল, সেটার কিন্তু মজাটাই আলাদা। হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় সন্ধে 7টা, সাড়ে 7টা বাজে এখন। তো তাও আমরা হেঁটে গেছি, কোথাও দাঁড়াইনি, টানা হেঁটেই কিন্তু আমরা ডাকাতকালী অবশেষে পৌঁছাই। তো এই হলো ডাকাতকালী মায়ের মন্দির। তো এখানেই কিন্তু আমরা ফার্স্টে জল ঢেলে নেব, তারপরে আবার যাব কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। বাইরেটায় দাঁড়িয়ে ব্যাগের মধ্যে সমস্ত কিছু মানিব্যাগ সব যা যা ছিল সব ঢুকিয়ে নিয়ে পরে আমরা চলে গেছিলাম মায়ের কাছে জল ঢালতে। তো দেখো একবার ভিতরে কীরকম ভিড় হয়েছিল। জল ঢেলে নেওয়ার পর নাট মন্দির দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেছিলাম খেতে। তো এখান থেকে 40 টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। তো মন্দিরের ভিতরেই কিন্তু এই খাবারের দোকানটা, তো এখানে কিন্তু নিরামিষ সব কিছুই পাওয়া যায়। তো খেয়ে নিয়ে পরে আমরা আবার কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে হাঁটা লাগাই। অনেকক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেছিলাম কামারকুণ্ডু ব্রিজে। তো এই কামারকুণ্ডু ব্রিজের কিন্তু দৃশ্যটা একটা অন্য রকমের, যেহেতু এখানে বহু মানুষ একসাথে একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যায়, সেটা দেখাটা মানে খুবই সুন্দর একটা দৃশ্য থাকে। পথে বহু জায়গায় খাবার, জল, খাবারেরও ব্যবস্থা থাকে, এছাড়াও নাচ গানেরও ব্যবস্থা থাকে। তো নাচ গানটা কিন্তু যার যার রুচির ওপরে ডিপেন্ড করে। অবশেষে আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে যাই। তো এখানে বাবার মাথায় জল ঢেলে নিয়ে এখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তো এই কাশী বিশ্বনাথে বহু মানুষ বিশ্রাম নেয়, রাস্তাঘাটে শুয়ে পড়ে। তারপরে আমরা লোকনাথের উদ্দেশ্যে আবার হাঁটা লাগাই। তো লোকনাথের উদ্দেশ্যে হাঁটা লাগাতে হাঁটতে হাঁটতে অনেকটা ভোর হয়ে গেছিলো। তো তারপরে তারকেশ্বরের যে গেট, যেটা মেন গেট, এখানটায় পৌঁছে কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে যে অবশেষে এতটা হাঁটার পর আমরা পৌঁছে এলাম। তো রাস্তায় এক জায়গায় জল বাতাসা দিচ্ছিলো, তো সেখান থেকে আমরা জল বাতাসা খেয়ে একটু গা হাত পা একটুখানি ভিজিয়ে নিয়ে তারপর আবার হাঁটা লাগাই। তো এই গেট থেকে কিন্তু লোকনাথ আবার অনেকটা পথ। তো আমি বৃষ্টির জন্য অনেকটা ভিডিও করতে পারিনি লোকনাথ তারকেশ্বরের। হর হর মহাদেব সবাইকে। সবাই কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, তার জন্য। তো ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পেরেছো লোকনাথ ধাম আর তারকেশ্বরের কোনো রকম ভিডিও নেই। তো সেটা না করতে পারার কারণ একটাই, যেহেতু আমরা যেদিনকারে গেছিলাম তারকেশ্বরে সেদিনকারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য ফোন বার করতে পারিনি, ব্যাগের ভিতরেই রাখতে হয়েছে। তার জন্য লোকনাথ আর তারকেশ্বরের কোনো রকম ভিডিও আমি করে উঠতে পারিনি। তো যতটা পেরেছি, যেখানে যেখানে ভিডিও করতে পেরেছি সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর তো যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো, তো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো।